তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটির ম্যান্ডি রানী। এবং ম্যান্ডি রানী এবং সুতোবার আজকে সকালের ভিডিও, এটা নিয়েই আজকে আমার বিষয়বস্তু আলোচনার। এবার ম্যান্ডি, তোমরা দেখেছো রিসেন্ট কালকে একটা ভিডিও করেছে যেখানে ম্যান্ডির বক্তব্য ছিল ম্যান্ডি এবং ম্যান্ডির মায়ের মধ্যে তুলনামূলক একটা আলোচনা করেছে। সেখানে বারবার ম্যান্ডি যেটা প্রমাণ করতে চেয়েছে, ম্যান্ডি হচ্ছে সতী। ম্যান্ডি হচ্ছে সতী সাধ্বী একজন নারী এবং ম্যান্ডির মা হচ্ছে অসতী। তাহলে সতী, অসতী এবং তার সত্ত্বে হচ্ছে মহাসতী, এটাই হচ্ছে তোমরা আজকে দেখবে যে কে সতী, কে মহাসতী আর কে হচ্ছে অসতী। সেখানে ম্যান্ডির মা, যিনি একটা হাউসওয়াইফ, যার সঙ্গে তার হাজব্যান্ডের বয়সের প্রচুর ডিফারেন্স, প্রায় 20-25 বছরের ডিস্টেন্স। আমরা সবাই জানি ম্যান্ডির মাকে যে বিয়ে হয়েছিল ম্যান্ডির বাবার, মানে ম্যান্ডির মায়ের বাবার যে বন্ধু ছিলেন, এই ম্যান্ডির বাবা ম্যান্ডির মায়ের বাবার বন্ধু ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে, তার মানে বাবার স্থানীয় একজন পুরুষের সঙ্গে তার বাবা এই মেয়েটির বিয়ে দেন। বাচ্চা একটি মেয়ে, দেখতে ভালোই, যথেষ্টই সুন্দরী। সেই জায়গায় দাঁড়িয়ে তার দৈহিক এবং মানসিক চাহিদা দুটোই কিন্তু প্রবল পরিমাণে থাকবে। যেই বয়সে ওনার বিয়ে হয়েছিল ম্যান্ডির মায়ের, সেখানে দাঁড়িয়ে ওনাকে একটি 20-25 বছরের বয়সের বড় একজন ভদ্রলোকের সঙ্গে বিয়ে দেওয়া হলো। যেই ভদ্রলোক অত্যাচারী, তার স্ত্রীকে সন্দেহ করেন, ও শারীরিক নির্যাতন করেন, খেতে দেন না, এই রকম তার অনেক বদগুণ ছিল, সেটা আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ভদ্রমহিলা এই অত্যাচার সহ্য করেছেন। করার পরে যখন তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, একটু ভালো থাকা, একটু ভালো খাওয়ার লোভে এই ভদ্রমহিলা একটি সম্পর্কে জড়িত হন এবং সেখানে তিনি পালিয়ে গিয়ে তার সঙ্গে গিয়ে 12 বছর সংসার করেন। এবার ম্যান্ডির মা 12 বছর সংসার করেছে, আর এদিকে ম্যান্ডি, যে নিজেকে ম্যান্ডির মা, যিনি অসতীর তকমা নিয়ে ঘুরছেন, আর যেখানে ম্যান্ডি হচ্ছেন সতীর তকমা নিয়ে ঘুরছেন। কিভাবে ম্যান্ডি সতী? না, ম্যান্ডির বাবা অত্যাচারী ছিল। সেখানে আমরা দেখেছি স্যান্ডি, আমাদের স্যান্ডি কিন্তু অত্যাচারী ছিল না। না ম্যান্ডিকে কোনোদিনও সন্দেহ করেছে, না সন্দেহপ্রবণ ছিল, না অত্যাচারিত ছিল, না শারীরিক নির্যাতন তার স্ত্রীকে সে কোনোদিনও করেছে, না সে দৈহিক মানে মানসিকভাবে তাকে নির্যাতন করেছে, না শারীরিক নির্যাতন করেছে, না খাওয়ার কষ্ট দিয়েছে, কোনো কিছুই করেনি। আমরা যতদূর দেখেছি, যত মানে ম্যান্ডিকে দেখেছি, তার সংসারে তার ডিসিশনই হচ্ছে শেষ ডিসিশন ছিল। প্রত্যেকটা সিদ্ধান্ত সে নিয়েছে এবং সেই সিদ্ধান্ত মানতে প্রত্যেককে বাধ্য করেছে। সেখানে ম্যান্ডির মায়ের সাথে ম্যান্ডির তুলনা কোনোভাবেই চলে না। ম্যান্ডির বাবা একজন অসুস্থ লোক ছিলেন, যার একটা কোথায় ক্যান্সার হয়েছিল তোমরা সবাই জানো। সেখানে তিনি অসুস্থ অবস্থায়ও তার মা যখন তাকে নিয়ে বাইরে চিকিৎসা করতে গেছিল, সেই সময়ও ভদ্রলোক কিন্তু ওর মাকে সন্দেহ করছিলেন। এটা আমরা আগে কিন্তু দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডির সঙ্গে তার স্বামীর স্যান্ডির মানে বয়সের ডিস্টেন্স সেম এজ ছিল, কোনো 20 বছর 25 বছর না, সেম এজের একটি ছেলে এবং একটি মেয়ে তারা বিয়ে করেছিল। ম্যান্ডি বিয়ের আগে একাধিক সম্পর্কে লিপ্ত ছিল এবং সেখান থেকেও ল্যাং খেয়ে এই স্যান্ডিকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। স্যান্ডি তার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল এবং যখন কোনো জায়গায় স্থান পায়নি, তখন স্যান্ডি বাবুকে স্বামী রূপে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। এইবার ম্যান্ডির মা আর এবার ম্যান্ডি, দুজনের যে তুলনামূলক আলোচনা যদি করতে চাই, ম্যান্ডি না তো অত্যাচারিত ছিল, ম্যান্ডির মা অত্যাচারিত ছিল, ম্যান্ডি অত্যাচারিত ছিল না। ম্যান্ডির বাবা অসুস্থ ছিল, স্যান্ডি সেই ক্ষেত্রে সুস্থ একজন মানুষ ছিল। ম্যান্ডির মায়ের সংসারে কোনো প্রাধান্য পেত না, তার বাবার কথাই শেষ কথা ছিল। আর এই ক্ষেত্রে আমরা দেখেছি ম্যান্ডির কথাই ম্যান্ডির সংসারে শেষ কথা। কিন্তু তারপরেও ম্যান্ডি তার বাড়ির থেকে যেতে বাধ্য, মানে ইচ্ছাকৃত বেরিয়েছিল। উনি যেটা গেছিল, উনি বাধ্য হয়েছিলেন। ওনার বেঁচে থাকার তাগিদে, ভালো থাকার তাগিদে ওই মহিলা কিন্তু যেতে বাধ্য হয়েছিলেন। আর এইখানে কিন্তু ম্যান্ডি যেটা করেছে, ম্যান্ডি কিন্তু নিজের দৈহিক চাহিদা, নিজের মানে মানসিক এবং শারীরিক চাহিদা মেটানোর জন্য ইচ্ছাকৃত তার স্বামী সব দিক দিয়ে
সব দিক দিয়ে তাকে দৈহিক মানসিক সুখ দিতে সক্ষম থাকা সত্ত্বেও সে কিন্তু নিজের মানে কুরকুরানি মেটানোর জন্য কিন্তু একটি 10 বছরের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক করেছিল। আজকের ডেটে ম্যান্ডি বলছেন আমি হচ্ছি সতী কারণ কি আমি কিন্তু আমার মায়ের মতন 12 বছর অন্য পুরুষের সঙ্গে সংসার জীবন পালন করিনি। ওর মা সংসার জীবন পালন করে একটি ছেলের সঙ্গে সংসার জীবন পালন করে শারীরিক সম্পর্ক করেছে। ম্যান্ডি কিন্তু একটি ছেলের সঙ্গে সম্পর্ক না করে তারই বাড়িতে তারই বেডরুমে বসে অন্য একটি ছেলের সঙ্গে দৈহিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, শারীরিক চাহিদা একাধিকবার মিটিয়েছে। সেই ক্ষেত্রে ম্যান্ডির মা যতটা দোষী, ম্যান্ডিকে তার থেকে কম দোষী কি বলা যায়? একজন সংসার করেছে, একজন সংসার না করে তার সঙ্গে দৈহিক শারীরিক সম্পর্ক মিটিয়েছে, চাহিদা মিটিয়েছে। এবার ম্যান্ডির মা আজকে ম্যান্ডি বলছে আমার মা মানে কি করেছে যে সংসার জীবন ছেড়ে চলে গেছে। তারপরেও আমার মা যখন ফিরে এসেছিল 12 বছর অন্য পুরুষের সঙ্গে সংসার করার পরে আমার মা যখন ফিরে আসলো আমার বাবা তাকে গ্রহণ করে নিল। হ্যাঁ, তারপরেও আমার মা তার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারলো না। সেখানেও একটা প্রশ্ন আছে, কেন থাকতে পারলো না? কারণ হচ্ছে সেই মহিলাকে কিন্তু ম্যান্ডির বাবা ভালোবেসে গ্রহণ করেনি। তার চ্যানেলের গ্রোথ, তার ভিউজ আর্নিং করার জন্য, তার চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য প্রপ হিসাবে ওই মহিলাকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন যে তাকে নিয়ে আসবো, দুজনে মিলে রিলস বানাবো, দুজনের মাখো একটা ভালোবাসার সম্পর্ক দেখাবো, ভিডিওতে আর্নিং হবে, চ্যানেল গ্রো করবে। কিন্তু আমরা দেখেছি যখন এরা দুইজন এক ছাদের তলায় থাকা শুরু করলো এই মহিলা কিন্তু বুঝতে পারলেন তাকে জাস্ট একটা গুটি হিসাবে ব্যবহার করা হয়েছে এবং সেই সময় থেকেই কিন্তু আবার নতুন করে মনোমালিন্য শুরু হয়েছিল। এই ভদ্রমহিলা যেটা চিন্তা করে ম্যান্ডির মা যেটা চিন্তা করে এই বাড়িতে ঢুকেছিল উনি কিন্তু দেখেছিল না এই মানুষটি চেঞ্জ হয়নি, এই মানুষটি আজকের ডেটেও তাকে ব্যবহার করার জন্য, তার স্বার্থ সিদ্ধি করার জন্যই ওর মাকে এনে এই বাড়িতে ঢুকিয়েছিল এবং সেটা ওর মা মেনে নিতে পারেনি এবং উনি কিন্তু এই বাড়ির থেকে বেরিয়ে গেছে। সেখানে তারপরে আবার উনি অসুস্থ হলেন। এবার যেই মানুষের প্রতি, যেই মানুষ ভালোবেসে আমাকে গ্রহণ করতে পারলো না, যে মানুষ কোনোদিনও আমাকে ভালোই বাসলো না, সেই মানুষের শেষ সময়ে তার সেবা শুশ্রূষা করার জন্য কোনো মানুষের মনে, তার স্ত্রীর মনে তার জন্য ফিলিংস থাকে কি? একটা স্বামী যাকে বিয়ে করলে একটি মেয়ে অল্প বয়সে সারা জীবন সে অত্যাচার করে গেল, তারপরেও সেই মহিলাকে যখন তার কাছে আসলো তারপরেও তাকে গুটি রূপে ব্যবহার করলো এবং সে আশা করলো যে আমি ভাই অসুস্থ এবার হয়েছি, তুমি আসো, তুমি আমার গুমুত কাচাও আর সতীসাধ্যী নারীর প্রমাণ দাও। সেটা ওর মা করতে পারেনি। সেইখানে দাঁড়িয়ে ম্যান্ডি বলছে আজকে আমি কিন্তু আমার মায়ের মতন শেষ সময়ে বাবাকে ছেড়ে চলে যাইনি, আমি কিন্তু স্যান্ডির সঙ্গে সংসার জীবন পালন করছি। এবার কথা হচ্ছে সংসার জীবন পালন করছি না পালন করতে বাধ্য হচ্ছি। এই যে ম্যান্ডি নিজেকে সতী প্রমাণ করার জন্য বলছে আমি কিন্তু 12 বছর কারো সঙ্গে গিয়ে সংসার করিনি, আমি আজকে একটা ভুল করেছিলাম সেখান থেকে আমি ফিরত এসেছি, এসে আমি কিন্তু আমার স্বামী নিয়ে সংসার করছি, আমি কিন্তু স্যান্ডিকে ছেড়ে চলে যাইনি। এবার কথা হচ্ছে চলে যাইনি না চলে যাওয়ার পরিস্থিতিটা তৈরি করেছিলাম, কিন্তু যাকে নিয়ে তৈরি করেছিলাম সে পেছনে ক্যাট করে খাড়া লাথি মেরে আমাকে এখানে এসে ফেলে পড়তে বাধ্য করেছে। তোমরা সবাই জানো যখন ম্যান্ডির যেই আর কি ফ্ল্যাটটা ভাড়া পড়েছিল এবং সেখানে যখন এই ছেলেটির হুলের মা গিয়ে ওখানে পুলিশ নিয়ে গিয়ে গেল, সেই সময় কিন্তু ম্যান্ডি বাঁচার জন্য কি করেছিল, স্যান্ডির বুকে এসে আশ্রয় নিয়েছিল এবং স্যান্ডি বউয়ের কুকির থেকে ধামাচাপা দিয়ে বলেছিল যে আমরা সকাল থেকে একসঙ্গেই ছিলাম, ও আমার কাছেই ছিল বলে দর্শকদের কাছে একটা ধামাচাপা
ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রমাণ হয়েছে, ম্যান্ডির মায়ের কথায় প্রমাণ হয়েছে, ওরা ওই বাড়িতে সারা রাত্রি ছিল, হুল আর ম্যান্ডি একই সাথে ওই ফ্ল্যাটে সারা রাত ছিল। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি ম্যান্ডি দিনের পর দিন আজকের ডেটে, আজকের কল রেকর্ডিং সুতোপার যদি সকালবেলায় শোনো, এ যে কত বড় সতী, কত বড় সতী, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে যে কত বড় ভণ্ড মেয়ে ছেলে। আজকে অনেকেই বলছেন সুতপা সংসার করতে দেয়নি। যেদিন ম্যান্ডি সমস্ত কিছু একটি হাঁটুর বয়সী ছেলের সঙ্গে সম্পর্ক করলো, তার সঙ্গে শারীরিক সম্পর্ক তারই বাড়ির বেডরুমে বসে করলো, তারই বাড়ির বেডরুমে বসে সিঁদুর পড়লো, তার সঙ্গে সম্পর্ক মাখো গভীর থেকে গভীরতর হলো, স্বামীকে ছেড়ে দেবে বলে প্লটিং হয়ে গেল, তাকে কি করলো, ডিভোর্সের কাগজ নিয়ে আসা হলো, সেখানে একজনের সই করলো, ম্যান্ডি সই করলো না, কারণ ম্যান্ডি দেখেছিল যে তার মা এবং বাবার মধ্যে যেই ব্যাপারটা ঘটেছিল, এবং তার মা চলে যাওয়ার পরেও তার বাবাকে মানে ডিভোর্স দেয়নি, আর ম্যান্ডিও ওই কারণেই ডিভোর্স দেয়নি, কারণ ওর মায়ের পরিণতি যেটা দেখেছে সেটা দেখে কিন্তু ম্যান্ডি শিক্ষা নিয়েছে যে আমি যদি ডিভোর্স দিই আমার আর স্যান্ডির কাছে ফিরে আসার কোনো পথ থাকবে না। ও কিন্তু সেই পথটাকে সবসময় অপশান হিসেবে খোলা রাখতে চেয়েছে, যে কোনো জায়গায় যদি আমি কোনো কিছু না পাই, মানে কাউকে যদি দিয়ে আমার শারীরিক মানসিক চাহিদা পূরণ করতে না পারি, তখন ভাই হারাই মারাই কাশ্যপ গোত্রর মতন আমি এসে কিন্তু স্যান্ডি বাবুকে আঁকড়ে ধরবো, এবং স্যান্ডিকে আমি আগেও যেমন ব্যবহার করেছি এখনো তেমনি ভাবে ব্যবহার করব। আজকের ডেটে সুতপার মানে কল রেকর্ডিং সেটা কিন্তু প্রমাণ করে। সুতপা বার বলেছে যে ম্যান্ডি বাধ্য হয়ে সংসারে ঢুকেছিল, ম্যান্ডি সংসার করতে ঢোকেনি, ম্যান্ডি এই বাড়িতে ঢুকেছিল তার কিছু মানে জিনিস ছিল, কিছু প্ল্যানিং ছিল, কি না সে এখানে ঢুকবে এবং সে এখানে এসে একটা মোটা অ্যামাউন্টের টাকা বেশ কিছুদিন থেকে একটা নিরাপদ শেল্টারে থেকে বেশ কিছু টাকা মানে ইনকাম করে জমাবে, সেই টাকা দিয়ে মারুর সাথে শেয়ারিংয়ে একটা বাড়ি যায় জমি কিনবে, সেখানে মারু আর বা একটা বাড়ি করবে, সেখানে মারুরও টাকা থাকবে, এরও টাকা থাকবে, এবং সেখানে তিনি হুলকে নিয়ে গিয়ে সংসার জীবন চালাবেন, মানে সংসার পাতবেন। এবার সেখানে বাচ্চাকে সেজেছে হুল, কি না হুল মেসেজ করে বলল যে আমি তোমার সঙ্গে এখন সম্পর্ক রাখতে পারছি না, মানে ম্যান্ডিকে ব্লক করে দিয়েছে নাম্বার, কারণ তার বাড়িতে অশান্তি হচ্ছে, তার মানে আগের সিম নাম্বার বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন সিম নেওয়া হয়েছে, এবং সেই সিমে তার মা তার জামাইবাবু ওই নাম্বারকে হ্যাক করে রাখবে যাতে ও এর সঙ্গে যোগাযোগ করতে না পারে। এবং সেই ক্ষেত্রে হুল কি বলেছে, আমি এখন তোমার সঙ্গে কোনো রকম সংসার কিছুদিন মানে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। এবং তারপরে ম্যান্ডির পাগলামি করে সুতপাকে ফোন করা তোমরা দেখেছো, এই দিদি তুই বল আমি কার জন্য বুকে ওড়না নিয়ে ঘুরতাম, দি তুই বল আমি কার জন্য ওড়না নিয়ে ঘুরতাম, ওকে কল বয় ছিল দি, আমি কি ভুল করেছিলাম? আজকে ও আমাকে বলছে আমার সঙ্গে যোগাযোগ রেখো না, আমার সঙ্গে সম্পর্ক রেখো না, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না, আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। আর এই কথাটাই এত দিন ধরে সুতপা নিজের মুখে বার বলে যাচ্ছিল। এবার যারা বলছেন যে সুতপা ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে না, সুতপা ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে না, এটা কবার থেকে চলছে, জবের থেকে ম্যান্ডি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে এবং ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও সুতপা করা শুরু করেছে, সেই দিন থেকে চলছে ম্যান্ডির সংসার কে ভেঙেছে, সুতপা ভেঙেছে, ম্যান্ডির সংসার কে ভেঙেছে, সুতপা ভেঙেছে, ম্যান্ডির সংসার কে ভেঙেছে, সুতপা ভেঙেছে। আজকের ডেটে ম্যান্ডির ক্ষেত্রে কি মানে কি প্রচলন হচ্ছে, সুতপার নামে কি প্রচলিত হচ্ছে, যে ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে না সুতপা, ম্যান্ডিকে সংসার করতে চাইছে কিন্তু সংসার করতে দিচ্ছে না সুতপা। কিন্তু আজকের ডেটে কল রেকর্ডিং ঠিক তাই প্রমাণ করে। আজকে ভিউয়ার্স তোমরা নিরপেক্ষভাবে চিন্তা করে দেখো তো যে কল রেকর্ডিংটা কি আজকে তাই প্রমাণ করে যে বারবার সুতপা বলেছে ও একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছিল, না স্যান্ডিকে ভালোবেসে, না স্যান্ডির সঙ্গে সংসার
জীবন পালন করবে বলে এখানে ও ঢুকেছিল কিসের জন্য? ও ঢুকেছিল এইখানে একটা শেল্টার নেওয়ার জন্য, যে এখানে একটা শেল্টারে থাকবো, স্যান্ডি বাবুর কাছে নিরাপদে একটা শেল্টারে থাকবো, এবং সময় সুযোগ মতো আমার যখন আখের গোছানো হয়ে যাবে স্যান্ডির পেছনে ক্যাট ক্যাট করে 3টে লাথি মারবো, মেরে আমি এখান থেকে আলাদা জায়গা বাসা করে হুলকে নিয়ে চলে যাব এবং ওখানে সংসার করব। কারণ হুলের এখন কি দরকার? সময় দরকার। হুল নিজের পায়ে দাঁড়ায়নি। তাহলে সেখানে আজকে সুতপাকে দায়ী করার মানেটা কি? কারণ সুতপাকে দায়ী করাটা খুব সহজ। সুতপা মানে ডান দিকে গেলেও কাটবে, বাদিকে গেলেও কাটবে। শাখের করাতের মতন অবস্থা করে রাখা হয়েছে কিছু ক্রিয়েটার, কিছু অ্যান্টি ক্রিয়েটার দলবদ্ধভাবে এই জায়গাটা ক্রিয়েট করে ভিউয়ারদের মনের মধ্যে কন্টিনিউ বিষ ঢুকিয়েছে। সুতপা একটা নোংরা মেয়ে ছেলে, সুতপা পরকীয়া রত, সুতপা কারো সংসার দেখতে চায় না, সুতপা কাউকে ভালো থাকতে দেখতে চায় না, সুতপা কারো সংসার করতে দিতে চায় না। কিন্তু আজকের ডেটে সেটা প্রমাণিত যে এটা কত বড় মিথ্যে কথা। তাহলে এখানে আমরা বলতেই পারি ম্যান্ডি যদি সতী হয়, ম্যান্ডির মা যদি অসতী হয়, তাহলে সেই ক্ষেত্রে সুতপা হচ্ছে মহাসতী। কারণ না তো সুতপার আমরা পরকীয়া আজ পর্যন্ত ধরতে দেখেছি, কেউ না প্রমাণ করতে পেরেছে আজ পর্যন্ত মানে সুতপা পরকীয়া রত, সুতপা তার ভাগনার সঙ্গে অবৈধ রিলেশনে লিপ্ত না, সুতপা তার স্বামী ছেড়ে কোথাও গেছে। কিন্তু তারপরেও দিনের পর দিন তাকে এইসব নোংরা কথা শুনতে হয়েছে। অনেকেই বলেছেন যে সুতপা কেন পুরনো কাসন্দি ঘাটছে? একটা মানুষের জন্য, একটা মানুষের সমর্থনে, এটা বুঝতে হবে, একটা মানুষের সমর্থনে আমি ভিডিও করতে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে আমি জুতোর বাড়ি খেলাম। প্রত্যেকটা ক্রিয়েটার প্লাস ভিউয়ার্সরা এসে আমাকে জুতিয়ে গেল। কমেন্ট বক্স নোংরামি করলো কে? ম্যান্ডি করলো নোংরামি। পরকীয়া করলো কে? ম্যান্ডি করলো পরকীয়া। শারীরিক সম্পর্ক হুলের সঙ্গে করলো কে? ম্যান্ডি করলো শারীরিক সম্পর্ক। সংসারকে ছাড়লো? ম্যান্ডি ছাড়লো। কিন্তু প্রত্যেকটার দায় গিয়ে কার কাছে পড়লো? সুতপার ঘাড়ে গিয়ে পড়লো। এবং জুতোর বাড়ি কে খেলো? সুতপা খেলো। ম্যান্ডি কমেন্ট বক্স অফ করে দিল, জুতোর বাড়ি গিয়ে পড়লো কার মুখে? সুতপার মুখে। জুতোর পর জুতো পড়লো। সেদিনকে জুতোর পর জুতো পড়েছে, সুতপা সহ্য করে নিয়েছে। কিন্তু আজকে একটা অসতী নারী বারবার প্রমাণ করতে বসে যাচ্ছে আমি ভাই সতী, তুমি ভাই তুমি হচ্ছে অসতী, বারবার প্রমাণ করছে। এবং সেই প্রমাণ করতে গিয়ে সে কিন্তু একটা নোংরা কথা সুতপার গায়ে চাপিয়েছে যে তোমারও একটা 10 বছরের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, যেখানে সুতপা বলেছে আমাকে একটা 10 বছরের একটা, আমার থেকে বয়সে 10 বছরের বয়সে কম না, 5-6 বছর বয়সে কম একটি ছেলে আমাকে ভালোবাসে, আর আমার তাকে ভালো লাগে। সেই ভালো লাগাটাকে পুরো একদম বিছনায় শুইয়ে শারীরিক সম্পর্ক কমপ্লিট করে পরকীয়ার তকমা স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা দেখেছি। কিন্তু আজকে সুতপা নিজেকে ক্লারিফিকেশন দেবে না? সুতপাকে যে এই যে অ্যালিগেশনগুলো মিথ্যে দিনের পর দিন কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্স দিয়ে চলেছে যে সুতপা মানে ম্যান্ডির সংসার ভাঙার জন্য সুতপা দায়ী। আজকে ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে না, সেটাও সুতপা দায়ী। সেখানে দাঁড়িয়ে আজকে যদি আমার গায়ে কেউ কালিমা লিপ্ত করেই যায়, আমি প্রমাণ দেব না? আমার কাছে প্রমাণ থাকলে যে ভাই দেখো এ সতীর তকমা নিয়ে ঘুরেছে, এ বেসিক্যালি কতটা অসতী সেটা আমার কাছে থাকলে আমি দেব না? আজকের ডেটে সেটাই হয়েছে সুতপার ব্যাপার। দেখুন মানুষ কতটা মানে ক্ষমতা থাকলে, অর্থের জোর এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষমতা মিন্স, সোশ্যাল মিডিয়ায় ক্ষমতা হচ্ছে তুমি কত বড় সাবস্ক্রাইবার গেইন করেছো, তোমার ভিউজ, তুমি কতটা ভিউজ আর্নিং করছো। তুমি যদি নোংরা থেকে নোংরামিও করো এবং দিনের শেষে গিয়ে যদি তুমি একটা ভালো সাবস্ক্রাইবার হোল্ড করো এবং তোমার ভিউজ যদি ভালো হয়, সেখানে দেখবে সব ক্রিয়েটাররা তোমার অসতীকে সতীর তকমা লাগাতে বসে যাবে, যেটা আজকে ম্যান্ডির ক্ষেত্রে হয়েছে। ক্ষমতা এবং অর্থ বলে দিনের শেষে গিয়ে যত নোংরামি তুমি করো, দিনের শেষে গিয়ে পয়সা বলতি হ্যাঁ। বারবার ম্যান্ডি সেটা দেখিয়েছে, প্রমাণ করেছে যে পয়সা কথা বলে। আজকে তার স্বামী এত নোংরামির পরেও তাকে শেল্টার দিয়ে মেনে নিয়েছে। কারণ কি? সেই একটাই কারণ, পয়সা। তার শ্বশুর বাড়ি তাকে মাথায় তুলে নাচছে। কারণ কি? একটাই কারণ, পয়সা। তারাও জানে
সুতপাকে ইউজ করে যাচ্ছে। যখনই কোনোদিনও আবার নতুন করে সুযোগ পাবে, হুলের সঙ্গে সম্পর্ক যদি আবার করার সুযোগ পায় বা হুল যদি ওকে একটুখানিও উৎসাহ আবার দেয়, ও সেদিনকে এই পাখি ফুরুত হয়ে চলে যাবে অন্য জায়গায়। এটাই হচ্ছে বাস্তব সত্যি। কিন্তু সেই বাস্তব সত্যিটা যে বারবার বারবার ভিউয়ার্সদেরকে বলছে, তাকেই মিথ্যেবাদী প্রমাণ করা হচ্ছে, মিথ্যেবাদী প্রমাণ করা হচ্ছে, তাকে বারবার অসতী নারী প্রমাণ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে নোংরা অসতী মহিলা। সেই জন্যই আজকে সুতপা বাধ্য হয়ে তার এই যে আজকের যে ভিডিওটা সেটা করতে বাধ্য হয়েছে। কারণ এগুলো সুতপা যে কতটা, সুতপা যে কিভাবে ইউজ হয়েছে সেটা দেখানো, সুতপার ভিউয়ার্সদেরকে দেখানো একান্ত সুতপার কর্তব্যের মধ্যে পড়ে গেছে। কারণ সুতপার ভিউয়ার্সদেরও জানা উচিত যে সুতপাকে কিভাবে এই মহিলা ইউজ করেছেন, এবং আজকের ডেটে সতীর তকমা নিয়ে এই ভণ্ড মেয়ে ছেলে কীভাবে ঘুরে বেড়াচ্ছেন সেটা প্রত্যেকটা দর্শকের কাছে তুলে ধরা সুতপার উচিত ছিল। এবং আমি মনে করি সুতপা যেটা করেছে একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। কারণ আমরা যেখানে সমালোচনা করতে এসছি মানে এটা নয় কেউ মিথ্যা মিথ্যা তোমার গায়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে, হ্যাঁ, আর তোমার কাছে তার সেটা প্রমাণ করার সুযোগ থাকা সত্ত্বেও আমি শুধু ত্যাগ করে যাব, ত্যাগ করে যাব, ত্যাগ করে যাব, আর কিছু মানুষ আমাকে ব্যবহার করে যাবে। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। সেই কারণের জন্যই সুতপা আজকে এই কল রেকর্ডিংগুলো এবং সুতপার কাছে যা যা আছে সেগুলো শোনাতে বাধ্য হচ্ছে। তবু আমি জানি যারা অন্ধ, যারা মানতে চান না বা মানেন দেখছেন নোংরা, তারপরেও সেই নোংরাটাকেই সঠিক বলে বলতে ভালোবাসেন। কারণ দলবাজি, গ্রুপবাজি এবং একটি চ্যানেলের, বড় চ্যানেলের তলাচাটা হতে হবে, তাহলে গিয়ে আমার ভিউজ আপ হবে, আমার আর্নিং বেশি হবে। সবাই তো সেটা করতে পারে না। এটাই বলার ব্যাপার ছিল আজকের ভিডিওটার মধ্যে। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।